ভারতের রাজনৈতিক মঞ্চের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন এই হাই ভোল্টেজ রাজনৈতিক সংঘাতের গভীরে প্রবেশ করা যাক। কিন্তু প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে ভারতের এতগুলো রাজ্য থাকতে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়েই কেন এত মাতামাতি? ঠিক কী এমন কারণ আছে যার জন্য এই নির্বাচনটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তো এই লড়াইয়ের আসল প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের প্রথমে এর রণক্ষেত্রটা মানে বাংলার রাজনৈতিক ময়দানটাকে ভালো করে দেখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনকে যদি শুধু একটা রাজ্যের ভোট ভাবা হয় তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এর প্রভাব এতটাই যে তার ঢেউ কিন্তু সরাসরি দিল্লির রাজনীতিতে গিয়ে আছড়ে পড়ে। আর এই ময়দানের দুই প্রধান প্রতিপক্ষকে তো সবাই চেনেন, বলে যেতে পারে যেন দুই রাজনৈতিক টাইটান। একদিকে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি। তাদের ফোকাসটা হল জাতীয় উন্নয়ন, দেশের সুরক্ষা আর কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভালো সমন্বয়। আর অন্যদিকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। তিনি নিজেকে মাটি ও মানুষের নেত্রী হিসেবে তুলে ধরেন, আর তার মূল লক্ষ্য হল বাংলার নিজস্ব স্বার্থ রক্ষা করা। তো ভোটারদের মন জয় করার জন্য কে কোন চালটা চালছে, চলুন এবার তাদের রণকৌশলটা একটু খুঁটিয়ে দেখা যাক। বিজেপির প্রচারের মূল কথাই হল পরিবর্তন। তারা আসলে রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার একটা বিকল্প তুলে ধরতে চায়, একটা নতুন পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখায়। মানে তাদের প্রচারটা মূলত তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে: রাজ্যে ব্যাপক উন্নয়ন করা, জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করা, আর কেন্দ্র ও রাজ্যের মধ্যে যাতে মসৃণভাবে কাজ হয় সেই ব্যবস্থা করা। আর এর জবাবে তৃণমূলের হাতে কি আছে? তাদের তুরুপের তাস হল তাদের নিজেদের সরকারের সাফল্যগুলো, বিশেষ করে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্প। মানে প্রতিশ্রুতির বদলে তারা কাজের খতিয়ানটাই তুলে ধরে। এই প্রকল্পগুলোই কিন্তু তাদের প্রচারের একেবারে মূলে। মানে ধরুন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে স্কিমগুলো আছে সেগুলো সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছায়, আর এটাই তাদের জনভিত্তির একটা বড় কারণ। যখন এই দুই ধরনের প্রচার সামনাসামনি আসে তখন কি হয় বলুন তো? তৈরি হয় একটা যাকে বলে হাই ভোল্টেজ পরিস্থিতি। চারদিকে একটা টান টান উত্তেজনা। চারিদিকে বড় বড় জনসভা হচ্ছে, সোশ্যাল মিডিয়া চলছে জোরদার প্রচার, একে অপরকে নিয়ে চলছে কড়া রাজনৈতিক আক্রমণ। সব মিলিয়েই বাংলার ভোটের এই উত্তপ্ত আবহাওয়াটা তৈরি হয়। আচ্ছা, এই যে এত প্রচার, এত কথা, এর পেছনে আসল ইস্যুগুলো কি? কোন কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি তর্ক-বিতর্ক হয়? মূলত চারটে বিষয়কে কেন্দ্র করে পুরো বিতর্কটা চলে। যেমন ধরুন উন্নয়ন আর চাকরির কথা। বিজেপি যেখানে নতুন শিল্পের কথা বলছে, সেখানে তৃণমূল বলছে যে উন্নয়ন চলছে সেটাই বজায় রাখা হবে। আবার আইন শৃঙ্খলা নিয়ে বিজেপি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলছে, আর তৃণমূল নিজেদের রেকর্ড ডিফেন্ড করছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক আর পরিচয়ভিত্তিক রাজনীতি, এই দুটো ক্ষেত্র কিন্তু দুই দলের অবস্থান একেবারে দুই মেরুতে। এখন কথা হচ্ছে, বাংলার এই লড়াই কি শুধু বাংলাতেই থেমে থাকে, নাকি এর ঢেউ সারা দেশেই ছড়িয়ে পড়ে? আসল কথা হলো পশ্চিমবঙ্গের নির্বাচনটা শুধু একটা রাজ্যের সরকারকে গড়বে সেই লড়াই নয়। এটা আসলে জাতীয় রাজনীতির একটা আয়নার মতো, যেখানে দেশের সার্বিক রাজনৈতিক মেজাজটা ফুটে ওঠে। আর এই পুরো খেলার কেন্দ্রে রয়েছেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এটাই কিন্তু এখন জাতীয় রাজনীতির একটা বড় চালিকা শক্তি হয়ে উঠেছে। বলা যেতে পারে এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে দেশের রাজনীতির হাওয়া কোন দিকে বইবে। আর এইখানেই আমরা এসে পৌঁছাই একেবারে শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটায়। এই যে দুজনের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এটাই কি তাহলে ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে?